نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم تولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرجا أو تكون من الهالكين قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون. وقال الله تبارك وتعالى في شأن حبيب يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 জোরে 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 আল্লাহ 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 Allah, 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 Allah. মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিয়েছেন? সমস্ত মখলুকের মালিককে, রেজেকের মালিককে, হায়াতের মালিক ওই আল্লাহর প্রশংসা, কালেমাতে শুকুর, চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। সর্বকাজের শুরুতে কার প্রশংসা করব? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময় কার নাম শুরু করব? কার নাম নিয়ে খাবো? পানি খাওয়ার সময়, ভাত খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়, আল্লাহর বজর করা মানে বিড়ি খায় না? যাক, বিড়ি নয় না, খান না। সমস্ত কাজের শুরুতে কার নাম নিয়ে শুরু করবেন? সব কিছু কাজের শুরুতে, হ্যাঁ, ভালো করে বুঝেন। সব কাজের শুরুতে কার নাম নিয়ে শুরু করবেন? পাট কাটার সময়, পাট কাটার সময় কার নাম? হ্যাঁ, ধান কাটার সময়, সুদ খাওয়ার সময়,
সব কাজের শুরুতেই বলে আল্লাহর নাম নেবেন। ভাইজান রে, সব কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া যাবে না। বিড়ি খাবার সময় যদি কোন বিসমিল্লাহির রহমানির রহিম, মদের গেলাস হাতে নিয়ে যদি কোন বিসমিল্লাহির রহমানির রহিম, সুদের টাকা হাতে নিয়ে হাতের মধ্যে স্যাপ ভরায় যদি কোন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলার সাথে সাথে তুমি বেঈমান হয়ে যাবা। ঠিক না বে ঠিক? বিড়ি খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ বলে টান দান কাফের হয়ে যাবা। গাঞ্জার পোটলা বানাইবার সময় বিসমিল্লাহ কইয়া টান দিবা, কাফের হয়ে যাবা। ঠিক না বে ঠিক? একেবারে পাইকারি দামে কয় সব কাজে শুরুতে আল্লাহর নাম নিব। পরে ডাব গাছের ডাব চুরি করার সময় কবা বিসমিল্লাহির রহমানির রহিম। পরের গাছের কদু চুরি করার সময় কইবা বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, মোবাইলটা পরে পকেটে চুরি করার সময় কবা বিসমিল্লাহ, কেউ দেখে না। ইমান থাকবে না যাবে? এ মুসলমান আসতে কাউকে মোবাইল চুরির সময় কইবা বিসমিল্লাহ, হ্যাঁ ইমান থাকবে? এ ভাইরা ভালো করে বুঝো, আমার আল্লাহ বলে দিয়েছে হালাল জিনিস আর হালাল কাজ করার সময় আমার নাম নিয়ে শুরু করবা। কুল্লু আমরিন দিবানিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তাউ ওয়া আবসাউ। বান্দা যে কাজের শুরুতে কওমি মাদ্রাসায় একটা কিতাব পড়ায় কাফিয়া, এই কাফিয়ার কালেমাত আল কালিমাত উজিয়ালি মানা মুফরাদিন মুফরাদান মুফরাদুন, এই কালেমাতানের তাফসির কালেমাতার তাকরির করতে যাইয়া বিসমিল্লাহর তাকরির আগে করতে হয়। তো বিসমিল্লাহর তাকরির করতে যাইয়ার শুরুতে এই কথাটা বলতে হয় যে সব কাজের শুরুতে আমার আল্লাহর নাম নিতে হয় হালাল কাজ করার সময়। ঠিক না বেঠিক? ঠিক? নইলে কুল্লু আমরিন দিবানিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তাউ ওয়া আবসাউ। যদি সব হালাল কাজের শুরুতে যদি আল্লাহর নাম না নেওয়া শুরু করা হয়, ওই কাজটা আবতার আবতাউ ওয়া আবসাউ, কাজটা অসম্পূর্ণ অথবা লেস কাটা থাকে। একটা গরুর সম্পূর্ণ জিনিস আছে কিন্তু লেস নাই, লেস কাটা, ওই গরু কোরবানি দেওয়া যায় আছে? হ্যাঁ, তাহলে আপনার সব কাজ শুরু আছে কিন্তু আসলে কাজের বরকত নাই, কোনো লাভ আছে? এই জন্য নাহুস শরীফের ভিতরে বলেছে, আল্লাহ রসুল বলেন কোনো কাজ শুরু করার আগে যদি বিসমিল্লাহ না বলা হয়, আল্লাহর নাম নিয়ে শুরু না করা হয়, ওই কাজটা অসম্পূর্ণ থাইকে যায়। সুবহানাল্লাহ কোন? এখন তো মাশাআল্লাহ কোনো কিছু করার নাই, সারাদিন কাজ কাম করে যাইয়া বউরে ডাক দেন, এ তাসলির মা খোল, মানে দরজা খোল, দরজা খোল, দে বাদ দে, খাই খাইয়া পেড়া পাও না দিয়ে ঘুমাই পড়ে। এরকম লোক আছে না নেই? আপনারা তো টাউনের মানুষ, ডবল ভদ্রলোক, গ্রামের মানুষ এখনো আছে। হ্যাঁ রে বাবা রে, পার ময়লা জমতে জমতে পিছনের দিক দিয়া গুড়মুড়া ফাইটা রেলগাড়ির ফাত হয়ে যায়। ঠিক না বে ঠিক? আপনারা তো ভদ্রলোক মানুষ, আপনারা পাও না ধোয়া ছড়া যান না, পায়খানা প্রস্রাবের ভিতর থেকে বাইরে হয়ে অজু করে সারা বাইর হন না। তো গ্রামের মানুষ এমনও আছে পায়খানা প্রস্রাব যদি 5000 বারও করে, মাগার অজু করে না। ঠিক না বে ঠিক? অতএব পায়খানা প্রস্রাব থেকে বের হয়ে অজু করতেই হবে এমন কোনো শর্ত নাই। কিন্তু ভাইজান, এটা মুসলমানের শরীরটা সবসময় পাক পবিত্র রাখা, ঘুম অবস্থায় শরীরটা অজু অবস্থায় ঘুমানো, যদি মারা যান আপনি শহীদ হয়ে মারা যাবেন। আপনি দেখবেন কয়জন মহিলা পুরুষ অজু করে ঘুমায়। আল্লাহ রসুল মা আয়েশাকে বলছিলেন, আয়েশা রে, যদি অজু অবস্থায় কোনো মুসলমান মহিলা পুরুষ মারা যায়, আল্লাহ তার বিনি হিসাবে জান্নাত দিয়ে দিবে। আপনি দেখেন তো কয়জন মহিলা পবিত্র অবস্থায় ঘুমায়, সারা রাত কিরণমালা দেখে, বোঝে না, সে বোঝে না, ভালোবাসা.com হেরাইতে একটা বন্ধু। ঠিক না বে ঠিক? আল্লাহর কাজ করলে লাভ না লস? আল্লাহ আপনাদের লাভ করে যাওয়ার, কবরে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা, তাহলে এইখানে আসার তৌফিক কে দিয়েছে? ওই আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন না নাই? গলাটারে পরিষ্কার করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। শুরু হচ্ছিল সূরা ইউসুফের তাফসীর, আল্লাহর পয়গম্বরের তাফসীর, আমার মাবুদের কোরআনের কমপ্লিটলি একটা সূরার তাফসীর কোনো মুসলমান শোনা যদি কবরে যায়, আল্লাহকে বলতে পারবেন আল্লাহ বীরত্তম একটা সূরা।
একাধারে 2টা 2.5টা বছর শুনি আল্লাহ, কিছুই নাই আমলে, কিন্তু আলেম বলছিল কান পাইতে, আয়াতগুলো তো শুনছিলাম। তোমার কোরআনের একটা আয়াতের শব্দ একবার যদি কেউ শুনে অথবা পড়ে, আল্লাহ তাকে 90টা নেকি দান করে। যেই মহিলা পুরুষ বাসায় বসে আমার কোরআনের আওয়াজটা শুনতেছে, অনেক লোক আছে দেখবেন কোরআনের তাফসির মাইকে শুনলে তার মাথার ভিতরে পাগলা কুত্তায় কামড়ায়, আছে না নাই? দেখবেন বাসায় বিয়ার অনুষ্ঠানে ডেক সেট বাজে, 24 ঘন্টা ঘরের মধ্যে টিভির আওয়াজ বাজে, ডিস্টার্ব নাই। কোরআনের তাফসির শুনতে যাইয়া তার মাথার মধ্যে পাগলা কুত্তায় কামড়ায়। কোরআনের আওয়াজ শুনতে যে যদি কাউরে পাগলা কুত্তায় কামড়ায়, আল্লাহর কসম ও বেঈমান হয়ে মরবে। মনে রাখেন, ও কি হয়ে মরবে? গাড়ে পথে মরবে, কালেমা নসিব হবে না। কালেমা নসিব না হয় মানে বেঈমান হয়ে মরা। দুনিয়ায় সুখে থাকি দুঃখে থাকি, আল্লাহর কাছে কিছুই চাই না যেন ইমান নিয়ে মরতে পারি। পৃথিবীতে সবচেয়ে বড় দামি জিনিস হলো ইমানের দৌলত। ইমানের মতো এত দামি কোনো জিনিস পৃথিবীতে নাই। এই কোরআনের চাইতেও দামি ইমান, ঠিক না ঠিক? জান্নাতের চাইতেও দামি হলো ইমান। যদি আপনার ইমান না থাকে, এই কোরআন আপনার পেটের মধ্যে ভুরি ভুরি আছে, কিন্তু ইমান নিয়ে মরতে পারেন নাই, কোনো লাভ নাই। সবচাইতে দামি হলো আমার মাবুদের ইমান। সেটা কি বলেন? তা না হলে দেখেন, পৃথিবীতে সর্বপ্রথম বাংলায় কোরআনের তাফসির লেখছে নরসিংদীর শ্রীদত্ত বাবু গিরিশচন্দ্র সেন। বাবুর ছেলে, একটা হিন্দুর ছেলে। ভালো করে বোঝার চেষ্টা করেন, এত সুন্দর তাফসির লেখছে আল্লাহর বান্দা, কিন্তু ভাইরা দেখেন কোরআন তার পেটের মধ্যে ভরা। সে ইমান ছিল না, তার কোনো দাম ছিল না। কিন্তু দুঃখের বিষয়, সে যেখানে পানি লেখার কথা সেখানে জল লেখছে। এটা হলো দুঃখের বিষয়। যেখানে গোশত লেখার কথা, মুসলমানদের গোশত, সেখানে সে মাংস লিখছে। যেখানে ভাইজান জান্নাত লেখার কথা সেখানে সে স্বর্গ লেখছে। যেখানে জাহান্নাম লেখার কথা সেখানে নরক লেখছে। এইটা লেখছে, তার একটু উল্টা পাল্টা করছে, তার ভাষায় সে লেখছে। কিন্তু আল্লাহর জায়গায় আল্লাহ সে কি লিখছে। রসুলের জায়গায় রসুল ঠিকই লেখছে, ফেরেস্তার জায়গায় ফেরেস্তাই লেখছে। কিন্তু কোরআন অর্থ না বুঝা কিন্তু সে লেখে নাই, ঠিক না ঠিক? সে কোরআন অর্থ বুঝাই লেখছে তাফসির, বাংলায় অর্থ লেখছে, না বুঝা লেখে নাই। কিন্তু বোঝার পরেও, জানার পরেও লোকটা বেঈমান হয়ে কবরে গেছে। কোরআন তার পেটে থাকা সত্ত্বেও তাকে কোনোদিন জান্নাত দিতে পারবে না। জোরে কন, জোরে কন। তাহলে পৃথিবীতে সবচেয়ে দামি হলো ইমানের দৌলত। কি ভাইজান, কি কি ভাইরা, আসুন শুরু করা যাক আমার মাবুদের কোরআনের তাফসির ইনশাআল্লাহ। যদি পারেন আমার সাথে পড়বেন, আর না পারলেও আমার সাথে গালটা লড়াচড়া করবেন, তাতেও লাভ। আল্লাহর এক বান্দা কোরআন পড়তে পারে না, ওয়াজে বসে শুনছে। কোনো মহিলা পুরুষ যদি কোরআন শরীফ পড়তে না পারে, কোরআনকে বুকের মধ্যে নিয়ে আদর করবে, চুমা দিবে। কোরআনের পাতাগুলোর এইভাবে অক্ষর দিয়ে ডলবে, আর আল্লাহর কাছে আফসোস করবে, আল্লাহ এখন চোখ নাই, দেখি না, পড়তে পারি না। সেই দিন নাই আল্লাহ, তোমার কোরআন খতম করার মতো এবিলিটি আমার নাই, কিন্তু আমি অপরাধী আল্লাহ, তোমার কোরআনরে ভালোবাসি আমি হাতে ধরছি। ইমাম থানবী রহমতুল্লাহ এখন যদি এইভাবে কোরআনকে মোহাব্বত করে, মৃত্যুর পরে কোরআন তার বুকের উপরে চড়ে যাবে, একটা রেলগাড়ি হইয়া তাকে জান্নাতের বারান্দা পর্যন্ত পৌঁছা দিবে। আজকে মহিলা পুরুষ টিভি লইয়া, বাজে বই লইয়া, হাট্টিমাটিম টিম বই লইয়া, ছেলে মেয়ে পড়ে না, বাজে নাস্তিকদের বানানো বই, এই বইয়ের পিছনে মা বোনরা 24 ঘন্টা মেয়ের ছেলে পেলের পিছনে কাটায়। হালাকে সারা 24 ঘন্টার ভিতরে চাই আধাটা ঘন্টা নাই আমার মাবুদের কোরআনকে একটু মোহাব্বত করবে, ঠিক না ঠিক? সেই ফজরের নামাজটা পইরা মহিলা মেয়ের ব্যাগটারে ঘাড়ে করে, ছেলের ব্যাগটারে ঘাড়ে করে, মাইয়া পিছনে পিছনে দৌড়ায়, ছেলে পিছনে পিছনে দৌড়ায়, মা ব্যাগ লইয়া সামনে দৌড়ায়। মেয়েটা স্কুলে ভালো রেজাল্ট করবে, এই জন্য তোমার কত টেনশন। মার আগে, মাইয়ার আগে মায় ওঠে, উঠা তসবি গুনা বাদ দিয়া বই গুনে, বই ঠিক মতো ব্যাগে ভরছে কিনা, ঠিক না ঠিক? বইগুলার ব্যাগের মধ্যে বইরা মাই কান্দে লইয়া, বাপ রে বাপ লাগে জানে মাই পরীক্ষা দিব। মেয়ের পরীক্ষার রেজাল্টের জন্য তুমি এত টেনশন করলা, কিন্তু তোমার কবরের পরীক্ষার তুমি ফেল করবা না পাশ করবে, একবারও কি ভাবছো? ভাইরা আমার দিকে তাকান, মেয়ে পাশ করলে ভালো জামাইয়ের কাছে বিয়া দিবা, চলে যাবে পরের সম্পদ, পরের বাড়ি।
কিন্তু তুমি যে কবরের সম্পদ লয়া যাইবা বাইবা দেখছো নি এই জন্যই আমার আল্লাহ কত সুন্দর কোরআনে বলে দিয়েছে যত্ন করে দিলাম কোরআন যত্ন করে রাখিও আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও যারাই যত্ন করে দিলাম কোরআন যত্ন করে রাখিও আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও কোরআনকে যে ভালোবাসে বাসে আমাকে যে ভালোবাসে যাবে জান্নাতে যাবে আমাকে যে ভালোবাসে যাবে জান্নাতে যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও কোরআনকে যে ভালোবাসে আমায় ভালোবাসিবে আমায় যে ভালোবাসবে জান্নাতে যে পাইবে মারহাবা কোন এ ভাইরা আমার আওয়াজগুলা যার কান পর্যন্ত পৌঁছাবে দুনিয়া থাকার জায়গা নয় ঠিক না বেঠিক স্বর্ণের কাঠে ঘুমিয়েছ রূপার বালিশে মাথা দিছ স্বর্ণের স্বামী যে খাচ্ছ স্বপ্নের বদলিতে গোসল করছো ভাইজান রে সমস্ত স্বর্ণের ভিতর থেকে আজরাইল একদিন হাজির হয়ে যাবে যখন আজরাইল বলবে বন্ধুরা আসল বাড়ি যেতে হবে বেডিং পত্র বেঁধে নিজুরি খাতাপত্র বেঁধে নিশুনি ও আমার মুসল্লি বন্ধুরা কোরআনের তাফসিরে বসে এখন দিলটা কাদার মতো নরম করে দাও দিল যত নরম হবে কোরআনের নূর তত তোমার কলিজার মধ্যে ঢুকবে দিল যত শক্ত হবে কোরআনের নূর ঢুকবে না আমার রাসূল বলেন কোরআনের তাফসিরে বসে ও সাহাবীরা দিলটারে গলিত মোমের মতো করে দিবা কোরআনের আগুন দিয়া দিলটারে জ্বালাইয়া পোড়াইয়া চোখ দিয়া বের করে দিবা আমার আল্লাহ দায়িত্ব নিয়েছে তোমার চোখের পানি যখন নাকের ডগায় আসবে আমার আল্লাহ কুদরতি একটা সাদা রুমাল দিয়া চোখের পানিগুলা মুছাইয়া তোমার তাফসির শেষ করার পরে বুকের মধ্যে টেনে ধরে বলবে বাবা কান্দিস না মা যেমন বলে বাজান কান্দিস না রে তোরে আর মারুম না আমার আল্লাহ বলে বান্দা গুনার কথা মনে করে আর কান্দিস না আমি তোরে জাহান্নামে কষ্ট দিও না ও আমার বাজানরা ভালো করে বুঝবেন কোরআনের মজমায় বসার পরে দিলটাকে আগে কাদার মতো নরম করতে হবে নরম দিল ছাড়া কোরআনের গাছ লাগানো সম্ভব নয় রে কোরআনের গাছ যদি লাগাইতে পারো এই ফলগুলা তুমি হাসরের মাঠে যায় খাইবা আল্লাহ আমার রব রবি আমার সব জোরে আল্লাহ মারহাবা কোন ওই রবের কোরআন পড়তে রাজি আছেন না নেই পড়েন আমার সাথে চোখের পানি পড়বে মুখটা লড়বে আমার মাবুদের কোরআন যখন পড়বেন বাজান চোখ দিয়ে শুধু পানি পড়বে কারণ এমন একদিন আসবে এই কোরআন আর দুনিয়ায় থাকবো না তোমাদের বানানো এই সাদা কাগজটা দুনিয়ায় থাকবে আমার মাবুদের বানানো কোরআন আসমানে চলে যাবে পৃথিবীর কোথাও কোরআনের একটা শব্দ পাইবা না
আল্লাহর কাছে পানা চাই ওই দিনটা আসার আগে যেন আমাদেরকে আল্লাহ কবরে লয়ে যায়। কবিতাটা খুব মোহাব্বত, আর একবার বারবার। যত্ন করে দিলাম কোরআন, যত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। যত্ন করে দিলাম কোরআন, যত্ন করে রাখিও, আমার কথা মনে হলে মারহাবা কন। পড়তে রাজি আছেন না নাই? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم। সূরা ইউসুফের তাফসীরের ভাইজান, আল্লাহর পয়গম্বর ইয়াকুব ছেলের জামাটা পাইয়া বুকে লাগাইলেন, চোখে লাগাইলেন। চোখেটা লাগানোর সঙ্গে সঙ্গে চোখের বীরত্ব, চোখের ভিতরে অন্ধকারিত্ব দূর হয়ে গেলেন। অন্ধ চোখটা বাজান 7 বছর আগের থেকে অন্ধ হয়ে গেছিল। সন্তানের জন্য কাঁদতে 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 অন্ধ হয়ে গেছিল। আজকে যেই সন্তানের কারণে অন্ধ হয়েছিল, ওই সন্তানের জামা চোখে লাগাবার সাথে ভালো হয়ে গেছে। ওই জামার ভিতরে এমন কি মেডিসিন আছে রে। আমি ইলিয়াসুর রহমান জিহাদির জামা লাগাইলে তো অন্ধ লোক ভালো হয় না, বরঞ্চ আমার জামা যদি তুমি চোখে লাগাও, চোখের পাওয়ার আরো কমবো। ঠিক না ঠিক? ও তাহলে এইটুক ভালোবাসো? হ্যাঁ রে মিয়া রে। এই মিয়া, আলেম ওলামাকে ভালোবাসলে লাভ না লস? আমার নবী নিজে বলেছে, কোন আলেমান ও মুআল্লিমান, যদি পারো আলেম হইও, না পারলে আলেমকে ভালোবাসো, তা না হলে একটা ছেলেকে আলেম বানাইও। যদি তাও না পারো, আলেমকে দূরের থেকে ভালোবাসো, দুশ্মনী করো না। আল্লাহ রসুল বলেন, যদি দুশ্মনী করো ফাতুহুলিক, শেষ হয়ে যাবে। উপর দিয়ে ঠিকই থাকবে, চেহারা সুরাত অনেক সুন্দর থাকবে, দাড়ি মোষ শরীর বডি চাকরি বাকরি সব ঠিক, ঘুষ ঠিক আছে। ঘুষ আগে পাইতেন 10 টাকা, এখন পাবেন 100 টাকা, ভালো করে পাবেন, বেতনও বাড়বো, সব বাড়বো। কিন্তু ভাইজান বডির ভিতরে সব পচবো। আমার নবীর কথা মিথ্যা না সত্য? আল্লাহ যারা আসতে কয় বাড়িতে যাওয়ার আগে বোবা বানায় হেলাইও। নবীর কথা সত্য না মিথ্যা? জোরে খাও। রসুল বেলুন নিজে বলেছেন, কুন আলেমান আও মুআল্লিমান আও মুস্তামিলান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিস তুহলিক। যদি পারো আলেম হইও, তা না হলে ছেলের আলেম বানাইও, তা না হলে আলেমরে ভালোবাসো, তা না হলে আলেমের সাথে খাবার খাইও, তা না হলে আলেমরে সম্মান করে মাইয়ে বিয়ে দিও। যদি ওয়ালা তাকুন খামেস 5 নাম্বারের পরে 6 নাম্বারে যাইও না, বুঝেন নাই? ফাতুহুলিক, তাহলে শেষ হয়ে যাবা। একথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। এটা কি আমার বাপ কইছে? আরে মেয়ে, আমার বাপই তো কইছে। নবী আমার বাপ না? মারহাবা কান। বাপ কয়জন? নতুন বাঙালি কয় একজন। বাপ কয়জন? এই তো যারা পুরান তাফসীর বাপ 60 জন। কারণ অনেক তো নতুন মুসল্লি আহে, হেরা বুঝে না বাপ কয়জন। বাপ অনেকে 5 জন বানায়, ওই যে দয়াল বাবা একজন আছে, ঠিক না বাঠাক? পীর রে বাপ কয়, আরে পীর রে বাপ কওয়ার দুলাবাইরে বাপ কওয়া সমান, ঠিক না বা ঠিক? দুলাবাইরে যদি বাপ কওয়া যায় হয়, পীর রে বাপ কওয়া যায় যাইব। অতএব বাপ 4 জন, আদম আলাইহিস সালাম, ইব্রাহিম বাবা, নবী মুহাম্মদ বাবা, আর আমার যে জন্ম দিয়েছে সেই বাবা। এই 4 জন বাপকে মেনে নেওয়া হলো ফরজ। মারহাবা কোন? আরো জোরে কোন? ভাইরা আমার দিকে তাকান, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বলে গিয়েছেন, তোমরা যদি পারো আলেমকে বাসায় বসে ভালোবাসো,
অথবা আলেম রাস্তা দিয়ে হাঁটবে, আলেমের এমনও দেখা গেছে ইমাম থানভী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটলে একজন দোকানদার তার পায়ের ধুলা নিত, পায়ের ধুলা নিয়ে বাজান টোপলার মতো বাইন্দা ক্যাশ বাক্সের পাশে রাইখা দিছে। ইমাম থানভী রহমাতুল্লাহ আলাইহির একজন শাগরিদ তার পাশ দিয়া যায়, বাইরে তুমি কেমন আছো বলতে সাহস পাইতেছে না, আস্তে করে ডাক দিয়া কয়, হুজুর জানেননি এইটা কার পায়ের ধুলা? কার ধুলা? ইমাম থানভী রহমাতুল্লাহ আলাইহির ধুলা। শাগরিদ লাভ দিয়া কয়, তুমি তো কোনোদিন হুজুরের সামনে যাও নাই, তুমি দূরের থেকে এত ভালোবাসো। লোকটা বলে, হুজুর আমি দূরের থেকে হুজুরের ওয়াজ শুনি, জীবনে কোনোদিন মোসাফাও করতে চান্স পাই নাই, কিন্তু নবী বলেছে আও মুস্তামিলান আও মুহিব্বান, পারলে আলেমকে দূরের থেকে ভালোবাসো। আমি 4 নাম্বার বগিতে আছি, প্রথমে পারি নাই, আমি দূরের থেকে ভালোবাসি। হুজুর বিশ্বাস করেন, ওই শাগরিদ বলে তুমি ওয়াইস করুণীর মতো হয়ে গেছো। ওয়াইস করুণী জীবনে নবীর সাথে দেখা হয় নাই। ইয়ামান শহর থেকে 300 কিলোমিটার দক্ষিণে কুরুন শহর। এই কুরুন শহরে বসে ওয়াইস করুণী নামে একটা বালক মার ভালোবাসার জন্য নবীর সাথে জীবনে দেখা করতে পারে নাই, কিন্তু ওয়াইস করুণীর সাথে আমার নবীর হাসর হয়ে যাইব। বাইরে এই কথা শোনার সঙ্গে সঙ্গে দোকানদার লাভ দিয়ে উঠছে, আমি একটু হুজুরের সরাসরি দেখতে চাই। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, অনেক লোক এখানে আমার ওয়াজের ভক্ত আছে, আমার তাফসিরের ভক্ত আছে, কিন্তু ভাই আমার সাথে সবাই দেখা করতে সাহস পায় না, আছে না? অনেক লোক আছে যে হুজুরের লাগে একটু মোসাফা করবো, দেখা করব। আরে ভাই আমি তো একটা নাখান্দা গোলাম, আমার তো সাইরেনার মূল্যও নাই, আপনার যে শার্টের মূল্য আছে তাও আমার নাই। কিন্তু ভাইরা কেমন কি জিনিস আমার ভিতরে আছে যে আপনি আমার সাথে দেখা করতে সাহস পান না? এই যেই পাশে একজন আল্লাহর বান্দা, সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করে, সে আমার একদিন টেলিফোনে বলে, হুজুর এদিকে বাড়ি, উত্তরবঙ্গে বাড়ি, আমারে বলে, হুজুর আমি বড় বড় মন্ত্রীদেরকে আমাকে গার সাথে ঘষা খায়, আমাকে কয় একটু যোগাযোগ করাই দেন প্রধানমন্ত্রীর সাথে, কারণ আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করি, আমরা মন্ত্রীদেরকে মিস কল দেই, মন্ত্রী আমাকে ব্যাক করে। কিন্তু হুজুর মন্ত্রীরে মিস কল দিতে ভয় পাই না, কিন্তু আপনারে কল দিতে ভয় পাই। এই কোরআন হাতে নিয়ে বলছে, মিথ্যা কথা বলে আল্লাহ জিহ্বা কেটে দেবে আমাকে। নিজে বলেছে, হুজুর মন্ত্রীরে মিস কল দিতে আমি ভয় পাই না, কিন্তু আপনারে কল দিতে ভয় পাই। আমি মনে মনে আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ এটা কিছু না, একমাত্র তোমার কোরআনের বরকত। ঠিক না বে ঠিক? এগুলা সম্পূর্ণ আমার মাবুদের কোরআনের বরকত। আমার মতো আলেম বাংলার জমিনে কম নাই, আমার চাইতে বড় বড় আলেম বাংলার জমিনে আছে ভাইজান রে। কিন্তু এক একজন বক্তার এক একটা কোয়ালিটি। বাংলাদেশে যত বক্তা আছে সবার জন্য দোয়া করে, আল্লাহ বক্তাদের হায়াতে তৈয়বা দান করো, তাদের কণ্ঠটা তুমি ভালো রাখো। ও ভাইরা, একজন কণ্ঠওয়ালা বক্তার এই কণ্ঠের ভিতরে যেমন কিছু জাদু আছে, এমন কিছু মধু আছে, কথা বলার সাথে চোখ দিয়ে লেবুর রসের মতো পানি পড়ে। ঠিক না বে ঠিক? হালাকে বাংলাদেশে কত বড় বড় আলেম আছে ভাইজান, কথা বলে কিন্তু চোখ দিয়ে পানি তো দূরের কথা, পানি ডাইলা দিলেও পড়ে না, এর মাসে না নাই? কিন্তু এমন এমন আলেম আছে, তার আইলেম কালাম কম আছে, আমলও কম, কিন্তু কথা বললেই মানুষ কান্দে। বুঝতে হবে ওই আলেমের এমন একটা আমল কবুল হচ্ছে যেটা ওই আলেমও জানে না। আর আমল ছাড়া কোনোদিন শ্রোতার চোখ দিয়ে পানি ফেলানো সম্ভব নয়। মনে রাখেন, পৃথিবীতে সবচেয়ে দামি হলো আমার বান্দা, আল্লাহর কাছে আল্লাহর বান্দার চোখের পানি। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। জামার মধ্যে এমন কি আছে, সন্তানের জামা বাবায় চোখে লাগাবার সাথে সাথে চোখের আলো ফিরে পাইল। 7 বছর বাজান অন্ধ, কোনো কিছু দেখে না, একজন ধরে বাথরুমে নাই, একজন ধরিয়া ওযুখানায় নেয়, একজনে যায় নামাজে দাঁড় করায় দেয়, খাবার প্লেট খাওয়ায় দিলে খায়। কিন্তু ভাইজান রে,
7 বছর ধরে অন্ধ, 45 বছর ধরে পোলা ইউসুফকে দেখে না। আজকে পোলার জামাটা বাবার চোখে লাগার সাথে চোখ ভালো হয়ে গেছে। শুধু ভালোই হয় নাই রে, বাবার শরীরের মধ্যে এমন ভিটামিন শুরু হয়ে গেছে, বাবা এখন দৌড়াইতেছে। ভাইজান রে ছেলেরা, আপনারা গত জুমায় বলছিলাম তারা 10 ভাই আবার মিশরে গেলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ জিজ্ঞেস করলেন, ভাইরা ও ইয়াকুব নবীর সন্তানেরাও, তোমার বাবা তো আমার বাবার মতো, অতএব তোমার বাবা বলো কি কি দিয়েছে। সঙ্গে সঙ্গে বলে, ও বাচ্চা, আমার বাবা 2টা জিনিস আপনার মেন দিয়েছে, 5টা জিনিস আমার বাবা আপনার দিছে, তার ভিতরে দিছে 1খানা চিঠি। আমার বাবা আপনারে একটা খাবার দিছে, আমরা বারবার জিজ্ঞেস করছি, আব্বা এই খাবারটা তো আপনার সন্তান ইউসুফ পছন্দ করত, এই খাবার কি মিশরের বাচ্চা পছন্দ করব? আহা, পুত্র শোকে জ্বলছে আগুন, নিবাবো কি দিয়া, নিভাবের মতো এই ধরাতে নাই কোনো জিনিস বাবা। আল্লাহর পয়গম্বর ইউসুফ নাড়ু পছন্দ করতেন। নাড়ু চিনেন না? নাড়ু আপনাদের গ্রাম অঞ্চলে বানায় না? এটা ইউসুফ আলাইহিস সালাম পছন্দ করতেন, আর নাড়ু আমার নবী পছন্দ করতেন। মারহাবা কোন, এটা নবীদের অত্যন্ত স্পেশালিস্ট খাবার। নাড়ু বানানো হতো পনির, জওটা হলো আমাদের দেশে গমের মতো, গম গাছের মতো আর একটা হয় বড় বড় লম্বা আলা, উল চিনেন না? মাথায় পায়রা বলে, থ্যাংক ইউ, পায়রা পায়রা পায়রা, আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে পায়রা। এই পায়রা সিস্টেম হলো জও, এটা হাদিস আসছে। আর এই জ্বর রুটি এতই শক্তিশালী, আমার নবী গমের রুটির চাইতে জওয়ের রুটিকে অনেক পছন্দ করতেন। শুধু পছন্দই করতেন না, আমার নবী এই জ্বর রুটি খেয়ে একদিন একটা রুটি খাইতেন, একদিন আমার নবী থাকতেন। হয়তো আবু বকর বলেন, আমি জয়ের একটা রুটি যদি খাইতাম, জবের একটা রুটি খাইতাম, আমার মনে হয় আমি একটা রুটির বরকতে, আল্লাহর কুদরতে আমি 2 দিন থাকতে পারতাম। জবের রুটি এত শক্তিশালী, এই জন্য দেখবেন যারা সৌদি আছেন এরা খুবুজ খায়, খুবুজ। আসল সৌদিয়ান আলারা এখনো পর্যন্ত জবের রুটি পছন্দ করে। এরা খাদে মারে দিয়া অনেক দামি দামি বড় জবের রুটি বানায়, একটা রুটিরে দস্তরখার ভিতরে নিয়ে 3 জনে খায়। ওরা ভাতরে ফেলায় দেয় কিন্তু রুটিরে ফেলায় না। মারহাবা কোন, কারণ আমার নবী ভাত খান নাই, রুটি পছন্দ করছে। মারহাবা কোন, আমার নবী এমনও আছে মাসের ভিতরে একদিন ভাত খাইলে পারছেন, নাও খাইলে পারছেন, কিন্তু নবী রুটিটাকে অত্যন্ত পছন্দ করতেন। এই জন্য সৌদি আলারা এটাকে সুন্নাত এমনভাবে ধরছে, নবীর খাওয়নগুলাকে তারা এমনভাবে মোহাব্বত করে, একটা রুটির টুকরা যদি জমিনে পড়ে যায়, ধুলার ভিতরে পড়লেও তারা টোকাইয়া খায়। আরো জোরে কোন, আমার এই চোখ দিয়ে দেখছি। গত বছর মদিনা বসে আছি, মদিনার মধ্যে বসে আছি, আউটের বাহিরে হঠাৎ করে দেখে এক সৌদিয়ানি রোজা রয়েছে, ইফতারি করবে, ধাম করে তার পকেটের রুমালটা বের করে টুপি ইসের উপরে, ফলোয়ারের উপরে রুটিটাকে ফেলে দিলেন। কিছু পনির ফেললেন, কিছু ঘি ফেললেন, কাঁচা খেজুরগুলো খাচ্ছে আর জমজমের পানি দিয়ে ইফতারি করতেছে। তো আমি দেখলাম একটু একটু সিটা রুটি, এত শক্ত রুটি, এটার কিছু কণা ফলোয়ারে পড়ছে। এইটার আমি দেখলাম এইভাবে সাইডে খাচ্ছে, এইভাবে উঠাই খাচ্ছে। যখন একটু পরে দেখলাম উঠাইতে পারতাছে না, সে জিব্বা দিয়ে উঠাইতেছে। সুবহানাল্লাহ, দূরে দাঁড়ায় চোখে পানি এসে গেল। এই দেশে শান্তি থাকবে না, থাকবে কি আমাকে দেশে? ভাইরা আমার দিকে তাকান, নবী আমার বলেন জবের রুটিটা খুব পছন্দনীয়। এই জব দিয়া বাজান, গম দিয়া কিন্তু ছাতু ভালো হয় না, জবের ছাতু সবচাইতে ভালো হয়। এই জবের ছাতু দিয়া, ঘি দিয়া, পনির দিয়া, নারকেল দিয়া, ভাইজান রে মধু দিয়া আমার নবীর জন্য নাড়ু বানানো হইতো। নবী আমার প্রতিদিন সকালবেলা একটা করে নাড়ু খাইতেন। নবী আমার 1 গ্লাস ঠান্ডা পানি খাইয়া সারাদিন কাটায় দিতেন। বাইরা আল্লাহর পয়গম্বর ইউসুফ
নাড়ু পছন্দ করতেন, কিন্তু তার নাড়ুটা ছিল অন্য কোয়ালিটির। ইউসুফ নবীর মা তারে 5 বছর বয়সে, ইউসুফ নবীর বয়স যখন বাইজান 10 বছর, তখন তার মা মারা যায়। 5 বছর বয়সের থেকে তার মা তাকে নাড়ু বানায় দিতেন। ইউসুফ নবী মার পাশে বসে নাড়ুটারে খাইতেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ কোন কোয়ালিটির নাড়ু পছন্দ করে, এই খাবারটা বাবা নিজ হাতে বানাইলেন। খাবারের কথাটা সিটের মধ্যে উল্লেখ করে দিলেন। ও মিশরের বাদশা ইউসুফ, আপনি চিঠিতে লেখছেন আমি আপনার সন্তানের মতো। যদি সত্যিকারে আপনি আমার সন্তানের মতো হন, বাবার দোহাই দিয়ে বলছি, আপনার বাবার নাম কি? আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি একজন পয়গম্বর। আমার নিজ হাতের খাবারটার আপনি খুব মোহাব্বতের সাথে খাইবেন। খাবারটা কেমন হয়েছে চিঠির মধ্যে লিখে দিবেন। আর একটা কথা শুনতে চাই, আমি আপনার বাবার মতো হইয়া আমি যেই কোয়ালিটির নাড়ু বানাই দিছি, এইটা আপনার পছন্দ কিনা? মারহাবা কইলেন না? মানে বাপ সব কিছু প্রমাণ নিতেছে, চিঠির ভিতর দিয়ে নিয়ে নিব। আমি যেই কোয়ালিটির নাড়ু বানাইছি, এইটা কি আপনার পছন্দ কিনা? যদি আপনার এটা পছন্দ হয়, আমি মনে করব আপনি আমার ইউসুফ। আমি শুধু আপনাদের কাছে, আমার যুবক বন্ধুদের কাছে বলি, পৃথিবীতে বাবার কাছে যে সন্তানের কত মোহাব্বত, এটা বুঝাইতে পারেন। যারা বাবা হয়েছেন তারা বুঝবেন সন্তানের কত প্রেম। সন্তানটা স্কুলে যায়, বাবা নিজে মোটর সাইকেলে লয়ে যায়। যত সময় স্কুলে থাকে দেখবেন মা বারান্দায় না খায় দাঁড়ায় থাকে। মেয়েটা স্কুলে কলেজ করে, ছেলেটা স্কুলে কলেজে করে, মা রাস্তার উপরে দাঁড়াইয়া খায়া না খায়া বাজান মায়ের যেন অপেক্ষা করে। এত মোহাব্বত যে সন্তান রে করে, এই সন্তান যদি কোনো হারায়া যায়, বলো তো মা বাবার চোখে ঘুম থাকেনি? 40টা বছর সন্তান রে বুকে পায় না। চিঠির মধ্যে আবার লিখে দিলেন, ও মিশরের বাদশা ইউসুফ, আপনার বাবা মায়ের নাম কি? নাড়ুটা আপনার পছন্দ হয়েছে নি? যদি নারী পছন্দ হয়, আমি আপনার জন্য আবার বানায় দিব। 3 নম্বরে, ও মিশরের বাদশা ইউসুফ, আপনার বাল্যকাল কোন দেশে কাটাইছেন? আরে আরো জোরে কম, খারাপ লাগতেছে নি? হ্যাঁ, আপনার বাল্যকাল কোন দেশে কাটাইছেন? 4 নাম্বার, আপনি আমার একটা প্রশ্নের উত্তর চিন্তা ভাবনা করে দিবেন। সেই প্রশ্নটা হইল, আপনি যে আমার জামাটা পাঠাইছেন, এই জামাটা আপনি কোথার থেকে পাইছেন? আরে আরো জোরে গো। 5 নম্বরে, আপনার পূর্বপুরুষ দাদার নাম কি? যদি আপনি আমার বাবার মতো হিসাবে মেনে নিয়ে থাকেন, আপনি অবশ্যই আমারে জানাবেন আপনি আমার দেশে কখন আসবেন। সর্বশেষ একটা কথা আপনারে বলে আমি রেখে দিব, আপনি আমার চিঠিটা পাইয়া তুচ্ছ করেন না। আমি নিজ হাতে অনেকদিন চিঠি লিখতে পারি না, অনেক যত্ন করে চিঠিটা লিখছি। আপনি যদি কোনোদিন বাবা হন, সেদিন বুঝবেন বাবার অন্তরে সন্তানের কত প্রেম। সন্তানের বিচ্ছেদের জ্বালা বাবা মা ছাড়া কেউ বুঝে না। যদি আপনার অন্তরে বাবার দরদ থাইকা থাকে,
আপনি আমার এই দেশে কবে আসবেন একটু জানাইলে খুশি হব। বাজানের চিঠিটা যখন ইউসুফের 3 নম্বর বা ইউসুফের হাতে দিলেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আর স্থির থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর ইউসুফ তাদের থেকে একটা দৌড় মারলেন। আল্লাহু আকবার। খাদেমকে বললেন তাদের খাবারের ব্যবস্থা করো, আমি একটু ভিতরের থেকে আসি। ইউসুফের 3 নম্বর ভাই সামায়ুন বুঝে ফেলছে এটাই আমার ভাই ইউসুফ। সামায়ুন পিছনে পিছনে দৌড় মারছে, ইউসুফ কোথায় যায়? পুলিশ তারে অ্যারেস্ট করে ফেলছে। খবরদার, আমাদের বাদশা তার নিজের ব্যক্তিগত কোনো কাজে গেলে দুনিয়ার এমন কোনো মানুষের ক্ষমতা নাই তার পিছনে যাইতে পারে। আমার বাদশা এমন বাদশা, এই দেশের সমস্ত মানুষের নয়নমণি। এখন সে যখন দৌড়ে কোথায় যাচ্ছে জানি না, তবে খবরদার কেউ তারে ডিস্টার্ব করবে না। চিঠিটারে লই আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে যাইয়া বাজান চিল্লায় আর কান্দে, বাবা গো তুমি আমারে জিগাও আমার বাবার নাম কি? তুমি আমারে জিজ্ঞাসা করো আমার বাল্যকাল কোথায় কাটাইছি। তুমি আমারে জিজ্ঞাসা করো খাবারটা পছন্দ হয়েছে নি। বাবা তুমি আমারে জিজ্ঞাসা করো তোমার দাদার নাম কি? বাবা ও বাবা 10 বছর বয়সে মা হারাইছি। বাবা 10 বছর বয়সে মা হারাইয়া 13 বছর পর্যন্ত তোমার কোল থেকে বাবা মায়ের আদর পাইছি। বাবা 13 বছর বয়সে তোমার আদর ছাড়ছি, আজকে 45 বছর হয়ে গেল। বাবা দুনিয়ার কারো কাছে বললাম না আমার বাবার নাম কি। মিশরের প্রেসিডেন্ট হয়েছি বাবা, 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব আমার কাছে বাবা। কোন মন্ত্রী জিজ্ঞাসা করতে সাহস পায় না স্যার আপনার বাবার নাম কি। এই মিশরে কেউ জিজ্ঞাসা করে না, কারণ আমার যেই মালিক কিনে আনছিল মাত্র 20 টাকা দিয়া, ওই মালিক একদিন রাত্রে জিজ্ঞাসা করছিল ইউসুফ তোমার বাবার নাম কি? ইউসুফ যেই 10টা লোক তোমার আমার কাছে বিক্রি করছে, আল্লাহ কোরআনের ভাষায় বলে ইউসুফের মালিক জিজ্ঞাসা করে, মালিক জিজ্ঞাসা করে ইউসুফ রে যেই 10টা লোক ধরে আমার কাছে বিক্রি করলো, আমি ওই 10টা লোকের ভাষা বুঝি নাই, কিন্তু আমি বুঝছি তোর অভিনয় গুলা। তুই 10টা লোকের বুকের মধ্যে চৈরা কাঁদছিলি আর কি বলছিলি, তোর ভাষা বুঝি নাই। মনে হয় তুই বলছিলি ভাইজান রে বিদায় দিয়া দে, আর কোনদিন তোমাদের দেশে আসুম না। ইউসুফ তখন মালিক রে বলছিলেন, মালিক রে তুমি আমারে কিনছো, আমার বাড়ি কোথায়, আমরা কয় ভাই, আমার বাবা মায়ের নাম কি জীবনে জিজ্ঞাসা করবা না। তখন ওই মালিক বলছিল ইউসুফ রে ওই আল্লাহর কসম করে বলছি তোর মা বাবার কথা কোনোদিন জিজ্ঞাসা করবা না। তুই কোন বংশের পোলা কোনোদিন জিজ্ঞেস করব না। ইউসুফ তবে একটা সত্য কথা জানি, তোর মতো দামি মানুষ এই জামানায় হয় না রে। ও ভাইরা
ইউসুফ যখন জেলখানায় ছিল গো, ইউসুফ জেলখানায় থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বর ইউসুফ জেলখানায় বসে বাবা বাবা বলে কাঁদতো। রাতের অন্ধকারে ইয়াকুব নবী ইউসুফরে সান্ত্বনা দিত, বাবা ইউসুফরে কান্দিস না রে বাবা, একদিন না একদিন তোর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাইবা। সেই কথাই আল্লাহ আমার আজকে কোরআনে বলতাছে ৪৫ বছর পরে রাতের অন্ধকারে ইয়াকুব নবী বলতেন ইউসুফ তোর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ সেই কথা আজকে বলতেছে, আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ও নবী ইয়াকুব, আমি আল্লাহ হাকিম জানি রে, আমার বিচারের মধ্যে কোনো ভুল নাই। তুমি যে রাত্রে ইউসুফরে বলতো বাবা কান্দিস না, তোর সাথে আমার একদিন মিলন হবে, আমি আল্লাহ আসাল্লাহু আমি আল্লাহ করে দিব আইয়াতিয়ানি বিহিম জামিআ, ইউসুফরে তোর সাথে তোর বাবারে আমি একত্রিত মিলাই দিবা। এ কথা কার? জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহর পয়গম্বর ইউসুফ বাবার পত্রটা চোখের মধ্যে লাগাইলেন, বাবা বাবা বলে চিৎকার মেরে বলতেছে, ও জমিনের মালিক রে, ৪৫ বছর এই ভাইদেরকে আমি কথা বলি না, ভাইদেরকে যখন পাইছি ওরা অনেক চেষ্টা করতেছে আমার পরিচয়টা নিতে, তুমি বললে আমি পরিচয়টা দিয়ে দেই, আমি মেকআপটা টান দিয়ে খুলিয়াও আমার আসল চেহারাটা দেখায় দেয়। আল্লাহু আকবার। তুমি আমারে নিয়ে আর কত খেলবা, তোমার খেলাটা আজকে ফাইনাল করে দাও। জিবরাইল রুমের মধ্যে ঢুকে কই ইউসুফ রে আজকে না, ফাইনাল খেলা খেলতে আরো দেরি আছে রে ইউসুফ। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা বসছে দোস্ত নবী অলিতে জোরে, আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা জোরে কোন মারহাবা। এ যুবক বন্ধুরা, পৃথিবীতে ইউসুফ নবীর ভাইদের মতো এত অমানুষের পরিচয় পৃথিবীর কোনো ভাই দেয় না। মারহাবা কোন। এখন তার প্রমাণ হয়ে যাবে ভাইরা কত নির্যাতন করলো আর ইউসুফ তাদের সাথে এখন কি করে। আল্লাহর পয়গম্বর ইউসুফ ১-২ ঘন্টা দরজা লাগাইয়া কানলেন। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে মানুষ কানলে মনের দিলের কষ্ট দূর হয়, ঠিক না বে ঠিক? এই জন্য আমার নবী বলেন তোমাদের সন্তান মারা গেলে, মা বাবা মারা গেলে কানবা, কিন্তু জোরে জোরে চিল্লে কানবা না। মসজিদের কোনায় বসে গুনগুন করে কানবা, মা মা বলে চোখের পানি দিয়া বুক বাসাইবা, বাবা বাবা বলে চোখের পানি দিয়া বুক বাসাইবা। দোস্ত চোখরে বলতে হবে না, চোখ মায়ের জন্য কাঁদ, বাবার জন্য কাঁদ। মা বাবার পাগল যারা, মা বাবার প্রেমিক যারা, তাদের বলতে হয় না, মায়ের ওয়াজ করার সাথেই চোখে পানি চলে আসে, বাবার ওয়াজ করলেই চোখে পানি চলে আসবে। কেন বাবা মায়ের চোখের পানি আসবে না? তুমি যখন ফ্যাক্টরিতে চাকরি করতা, তোমার মা বাবা তোমারে বাসায় যাওয়ার আগ পর্যন্ত কিছুই খাইতো না। বাবা বারবার ঘরের আঙিনায় অথবা সিঁড়ির গোড়ায় বসে মারে জিজ্ঞাস করে, কি ব্যাপার তোর পোলা এখনো বাসায় আসে না কে? বাইরে রে, তুমি ফ্যাক্টরিতে কাজ করতে গেছো, ওভার টাইম করতে করতে রাইতে 1টা বাজে গেছে। বাবা একবার 5 তলার থেকে নিচে নামে, আবার টর্চ লাইট দিয়ে ঘুরে, আমার জাদু এখনো আসে না। কেন বাবা মায়ের কথা শুনে তুমি কাঁদবা না? তুমি লিখতে পারতা না? বাবা সিলেটটা হাতে নিত,
চকটা তোমার আঙ্গুলের মধ্যে ঢুকাইয়া দিয়ে আস্তে আস্তে করে বাবার হাত দিয়া প্রথম লেখা শিখাইতো। মা দুঃখিনীর হাত দিয়া চক ঘুরাইয়া ঘুরাইয়া লেখা শিখাইলো। আজকে এই হাত দিয়া কত ইংলিশ প্যারাগ্রাফ লেখলা, কত অঙ্ক বীজগণিত করলা, কত দামি দামি পরীক্ষা দিলা গো ভাইজান, কত ইন্টারভিউ দিলা, সরকারি কত কাগজপত্রে সাইন করো। ভুলে গেছো কি ওই মা দুঃখিনী রে, যেই মা প্রথম তোমার হাতের মধ্যে চক দিয়ে লেখাইছিল। পৃথিবীর সব কিছু ভুলে যাওয়া যাবে, মায়ের সেই লেখনের কথা ভুলে যাওয়া যাবে না, ঠিক না বে ঠিক? ঠিক আল্লাহর পয়গম্বর ইউসুফ ভুলে নাই আমার বাবা যে আমার নাড়ু বানায় দিছিল গো। নাড়ুটারে বুকের মধ্যে নিয়া চুমা খায় আর বলে, বাবা গো ৪৫ বছর পরে তোমার খাবার পাইলাম। জ্বলন্ত প্রমাণ আমি তোমাদের কাছে দিয়ে যাই। ভাই অনেকে বিদেশ করছেন, এমন লোক আছেন না? বিদেশ ছিলেন ৮ বছর 10 বছর, এমন ছিলেন না 5 বছর? ভাইজান যখন আপনি কাতার থাকতেন, সৌদি আরব, কুয়েত, আজারবাইজান, ইটালি, লন্ডন থাকেন, আমার প্রবাসী ভাইরা ডেলি তো আমার কাছে দোয়া চায়। আমি তাদের সাথে কথা বলে এবং সফর করে দেখেছি। ও ভাইরা, আমার ভাইরা যারা বছরকে বছর প্রবাসী জীবন কাটাচ্ছে, বন্ধু বান্ধব দেশে আসলে বলে দেয়, দোস্ত তোর জন্য কিছু আনবনি। বলে দেয়, দোস্ত কিছু আনা লাগবে না, আমার মারে বলিস একটু আচার বানায় দিতে। আমার বিবিরে বলিস একটু আচার বানায় দিতে। মারে বলিস একটু তক্তি পিঠা বানায় দিতে। তোমার আসার কি আর ওই সৌদি আরবের জমিনে অভাব আছে? তোমার আসার কি কুয়েতের জমিনে অভাব আছে? তোমার পকেটে কি আর টাকার অভাব আছে? কিন্তু এইগুলা কেন চাও? মার হাতের আচারের মতো আচার দুনিয়ায় পাইবে না। মার হাতের খাবারের মধ্যে মায়ের হাতের ঘেরান পাইবা, ঠিক না বে ঠিক? জোরে কান। আজকে সেই মা বাবার সাথে গাদ্দারি করো, একটু মায়া লাগে না রে বন্ধু? আজকে বাবা মায়ের খবর লাও না, মা দুঃখিনীরে গালি দাও, বাবা দুঃখ মিয়ারে গালি দাও। একবার কি ভাবছো কোনোদিন মার সামনে জোরে কথা বলা যায় না? ভাইরা আমার দিকে তাকান, বাবার খাবারটা বুকে লাগাইয়া চিঠিটা বুকের মধ্যে নিলেন, আরো 2টা 3টা জিনিস দিছে। 2টা জিনিস হইল, চিঠি একটা, খাবার একটা। 3 নম্বরে বাজান, ইউসুফ পয়গম্বর যেই জামাটা ছোট্টকালে গায়ে দিত, ওই জামাটা প্যাকেট করে পাঠাই দিছে। জামার গায়ে লেখা দিছে, ও মিশরের বাদশা, আপনি তো বলেছেন আমি আপনার সন্তানের মতো, এই জামাটা আপনি চিনেননি। 3 নম্বরে গেল, 4 নম্বরে দিছে, ইউসুফ পয়গম্বর বাল্যকালে যেই চাদরটা গায়ে দিত, এই চাদরটারে বাবা প্যাকেট করে দিয়ে দিছে, লেখা দিছে কাগজের মধ্যে চাদরের সাথে, ও আল্লাহর পয়গম্বর মিশরের বাদশা, এই চাদরটা পরিচয় হয়নি। 4 নম্বরে ভাইজান, ইউসুফ পয়গম্বরকে তার ভাইরা যেই হারের কারণে চোর বলেছিল, ইউসুফের 10 ভাই যে বলছিল বুনিয়ামিনকে, ঠিক আছে এ আপনার স্বর্ণের বাটি চুরি করছে, এর ভাই ইউসুফও চোর ছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ সবচাইতে হিট পাইছিল এই কথার দ্বারাও, কারণ ইউসুফের ভাইরা ইউসুফের সামনে দাঁড়াইয়া বলছিল, ও বাদশা ইউসুফ, এটা কোনো নতুন কথা নয়, এই ভাই যে চুরি করছে তার একটা দলিল আছে, এর আগের ভাই আগে এরকম চুরি করতো বিদায় আজকে তার ছোট ভাইও চুরি করছে। নাউজুবিল্লাহ, আরো জোরে কন, আরে আরো জোরে কন। আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন শুনলেন, এখনো পর্যন্ত তারা আমি ইউসুফকে চুরি করার কথা বলে। এ ভাইরা, আল্লাহর পয়গম্বর ইউসুফ তখন পাগল হয়ে গেলেন।
এরা আমার দেশ থেকে মারিয়া তাড়াইয়া দিল। আজকে আবার তারা বলতেছে বাদশাহের ভাই ইউসুফ আগে চোরা ছিল, তার খালার গলার হার চুরি করছিল, বিদায় তার ভাই বুনিয়ামিন চুরি করেছে। এদের কত বড় সাহস রে! আজকে আমার ভাইরা আমার সামনে চোর বলে। কিন্তু বাজান, আমি যদি হইতাম, আমি ভাইদেরকে সাজা দিতাম, আমি ভাইদের প্রতিশোধ নিতাম। আল্লাহর পয়গম্বর ইউসুফ ভাইদের কথায় কোনো মাইন্ড করলেন না। ইউসুফের ভাইরা ইউসুফকে বলেছিল, কলু ইয়াসরিকু ফাকাদ সারাকা আখুল্লাহু মিন ক্বাবল। ও বাদশা ইউসুফ, এই যে বুনিয়ামিন যে আপনার স্বর্ণের বাটি চুরি করছে, এটা কোনো নতুন কথা না। কলু, তারা বলল, এই আসরেতে ফাকাদ সারাকা আকুল্লাহু, এর ভাই ইউসুফ আগে চুরি করছিল। নাউজুবিল্লাহ, আরো জোরে কান। আরো বলছিল ফাসারাহা ইউসুফি নাফসিহি, এটা কোনো নতুন কথা না। এর ভাই ইউসুফের হাত খারাপ ছিল, এই জন্য তারা দুই ভাই একই মায়ের সন্তান বিদায় আজকে এই ভাইও চুরি করছে। ইউসুফের মনে পড়ে গেল, আহারে আমার সামনে আমার বাইরে কোনো চোর কর বাইরে রে, যেই হারের কারণে ইউসুফকে খালার বাড়ির থেকে মনের ভুলে, এটা ইউসুফ নবীর দোষ না, এ দোষ ছিল তার খালা তারে তার নিজের কাছে রাখার জন্য ইউসুফের পকেটের মধ্যে হার ঢুকাইয়া দিছিল। যেন ওই দেশের প্রথা ছিল, যদি কারো কাছে চোরা মাল পাওয়া যায়, প্রমাণ পাইলে তারে তার কাছে রাইখা দেয়া, এটা সরকারি আইন ছিল। ইউসুফের খালা অথবা ফুফু ইউসুফরে তার কাছে রাখার জন্য হারটা তার পকেটে দিছিল, এটা ইউসুফ জানতো না। বাইরা ইউসুফের খালা প্রমাণ করলো, ইউসুফ যখন আমার হাত নিয়ে গেছে, এর উপরেও কোনো হলো আমার বাড়ি থাকবে। ইউসুফের বাবা পয়গম্বর একবারে নৈরাশ হইয়া সন্তানকে রেখে আসতে হয়েছিল 13 বছর পর্যন্ত। ও বাইরা, যেই হাতটা ইউসুফের কাল হয়ে দাঁড়াইছিল, চুরের তোহমাত লাগাইছিল তার ভাইরা, সৎ ভাইরাও, আজকে ওই হাতটারে প্যাকেটের মধ্যে করে বাবা পাঠায় দিছে। আসলে আপনাকে বেশি জোর ঠন নাই। হারটারে যখন প্যাকেটের মধ্যে করে পাঠায় দিছে, হারের গায়ে লিখে দিছে, ও আল্লাহর পয়গম্বর মিশরের বাদশা, এই হারটা আপনি চিনেননি, কারণ এই হারের সাথেই তো ইউসুফের জীবন মরণ বাইচা রয়েছে। ঠিক না বে ঠিক? এই 5টা জিনিস যখন বাইরা তার হাতে ব্যাগের মধ্যে, একটা ব্যাগের মধ্যে তুলে দিছে, এক একটা জিনিস বাইর করে আর ইউসুফ কান্দে। মন্দ হোক ভালো হোক, বাবা আমার বাবা, বাবার মতো এই ধরাতে আর আছে কে বা, বলো না, মন্দ হোক ভালো হোক, মা আমার মা, মায়ের মতো এই ধরাতে আর আছে কে বা, মায়ের কোলে উঠলে বন্ধু দুঃখ যায় চলিয়াও, বাবার আদর পাইলে বন্ধু বুকটা যায় ভরিয়া, বাবার আদর পাইলে বন্ধু বুকটা যায় ভরিয়া। মন্দ হোক ভালো হোক, বাবা আমার বাবা, বাবার মতো এই ধরাতে আর আছে কে বা। ভাইজান রে, বাবা মায়ের মতো দরদি দুনিয়ায় আসে? জোরে কয় না কে? আমি আপনাদের জন্য দোয়া করে যাই,